স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড। পূর্বকাণ্ড। দ্বিতীয় বল্লী। স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের বাগানে। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। চেতনের লক্ষণ জীবন সংগ্রাম পটুতা। মনুষ্য জাতির জীবনী শক্তি পরীক্ষারও ওই নিয়ম। ভারতের জড়ত্বের কারণ আপনাকে শক্তিহীন মনে করা। প্রত্যেকের ভিতরেই অনন্ত শক্তির উৎসস্বরূপ আত্মা বিদ্যমান। উহা দেখাইতে বুঝাইতেই মহাপুরুষদিগের আগমন। ধর্ম অনুভূতির বিষয়। তীব্র ব্যাকুলতাই ধর্মলাভের উপায়। বর্তমান যুগে গীতোক্ত কর্মের আবশ্যকতা। গীতাকার শ্রীকৃষ্ণের পূজা চাই। রজগুণের উদ্দীপনা দেশে প্রয়োজন। স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগান বাটিতে যাইবার জন্য প্রস্তুত। গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখ দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য বলিল, উহা তো জড়, উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওইরূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি বলিলেন, বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য বলিলেন, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি বলিলেন, যাহাই নেচারের এগেনস্টে রেবেল করে, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন। তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রেবেল করবে। যেখানে স্ট্রাগল অর্থাৎ চেষ্টা বা পুরুষকার, যেখানে রেবালিয়ান অর্থাৎ বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য বলিলেন, মানুষের ও মনুষ্য জাতি সমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয়? স্বামীজি বলিলেন, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস। তোদের হিপনোটাইজ অর্থাৎ মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলেছে, তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বছর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য। ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। আপনার শরীর দেখাইয়া, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তাঁর অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি
অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য বলিলেন, ঐরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই ওই কথা শুনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি বলিলেন, তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, উঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে, এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বল এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের ভেতর অর্থাৎ সাধারণের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার অর্থাৎ শিক্ষা কেন্দ্র তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করার মতলব করেছি। শিষ্য বলিলেন, কিন্তু মহাশয়, ঐরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি বলিলেন, তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য বলিলেন, আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন, তাহাতেই বা কি? ইতঃপূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ঐরূপ দশা হইবে নিশ্চয়। তবে ঐরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি বলিলেন, পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফল দাতা একমাত্র তিনি যা হয় করবেন, সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতী শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতঃপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয়ে মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য বলিলেন, না মহাশয়, শাঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি বলিলেন, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? শিষ্য বলিলেন, কৃপা করুন যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি বলিলেন,
ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। শিষ্য বলিলেন, বাহিরের সহায়তারও আবশ্যক আছে মহাশয়। স্বামীজি বলিলেন, তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, কালে নাত্মনি বিন্দতি। শিষ্য বলিলেন, কবে আর ঐরূপ হবে মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। স্বামীজি বলিলেন, ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছিস, তখন এবারই হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্মপ্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া মাত্র। নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন। অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র। সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া। তখনই ভিদ্যতে হৃদয় গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস, সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে, সে সেইভাবে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার। ইহাই সর্ববাদী সম্মত মত। শিষ্য বলিলেন, মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি বলিলেন, এরই নাম ব্যাকুলতা। ওইটে যত বেড়ে যাবে, ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধার সমাধান হবে। ক্রমে আত্মা করতলা মলকবৎ প্রত্যক্ষ হবে। অনুভূতি ধর্মের প্রাণ। কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতকগুলি বিধি নিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা, ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেরূপ ব্যাকুলতা চাই। গোপীদিগের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল। ঠিক ঠিক আত্মজ্ঞানে লিঙ্গভেদ একেবারেই নাই। বলিতে বলিতে গীতগোবিন্দ সম্বন্ধে কথা তুলিয়া স্বামীজি বলিতে লাগিলেন, জয়দেবী সংস্কৃত ভাষার শেষ কবি। তবে জয়দেব ভাবাপেক্ষা অনেক স্থলে জিঙ্গল অব ওয়ার্ডস অর্থাৎ শ্রুতিমধুর বাক্যবিন্যাসের দিকে বেশি নজর রেখেছেন। দেখ দেখি গীতগোবিন্দের পততি পতত্রে ইত্যাদি শ্লোকে অনুরাগ ব্যাকুলতার কি কম্বিনেশন অর্থাৎ পরাকাষ্ঠা কবি দেখিয়েছেন। আত্মদর্শনের জন্য ঐরূপ অনুরাগ হওয়া চাই, প্রাণের ভিতরটা ছটফট করা চাই। আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ। অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির, গম্ভীর, শান্ত। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন, ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন। এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন, অস্ত্র ধরলেন না। যেদিকে চাইবি
দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট, অর্থাৎ সর্বাঙ্গ সম্পূর্ণ। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই। এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা, ধনুর্ধারী রাম, মহাবীর, মা কালী, এদের পূজা। তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। আমি বেশ করে বুঝে দেখেছি, এদেশে এখন যারা ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মরবিডিটি, ক্র্যাকড ব্রেইনস অথবা ফ্যানাটিক্স, অর্থাৎ মজ্জাগত দুর্বলতা, মস্তিষ্ক বিকার অথবা বিচারশূন্য উৎসাহ সম্পন্ন মহারজগুণের উদ্দীপনা ভিন্ন এখন তোদের না আছে ইহকাল, না আছে পরকাল। দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে, ফলও তাই হচ্ছে। ইহজীবনে দাসত্ব, পরলোকে নরক। শিষ্য বলিলেন, পাশ্চাত্য দেশীয়দের রজভাব দেখিয়া আপনার কি আশা হয় তাহারা ক্রমে সাত্ত্বিক হইবে? স্বামীজি বলিলেন, নিশ্চয়। মহারজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় উঠেছে। তাদের যোগ হবে না তো কি পেটের দায়ে লালায়িত তোদের হবে? তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিদ্যুৎ দন্ত ললিত বসনা ইত্যাদি চিত্র মনে পড়ে। আর তোদের ভোগের ভেতর হচ্ছে কিনা স্যাঁতস্যাঁতে ঘরে ছেঁড়া কেথায় শুয়ে বছরে বছরে সোরের মতো বংশবৃদ্ধি, বিগেটিং এ ব্যান্ড অফ ফ্যামিস্ট বেগার্স অ্যান্ড স্লেভস। ক্ষুধাতুর ভিক্ষুক ও দাসকুলে জন্ম দেওয়া। তাই বলছি, এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে। কর্ম কর্ম কর্ম। এখন আর নান্য পন্থা বিদ্যতে হয় নাই, উহা ভিন্ন উদ্ধারের আর অন্য পথ নাই। শিষ্য বলিলেন, মহাশয়, আমাদের পূর্বপুরুষগণ কি রজগুণ সম্পন্ন ছিলেন? স্বামীজি বলিলেন, ছিলেন না? এই তো ইতিহাস বলছে তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছেন। তিব্বত, চীন, সুমাত্রা, সুদূর জাপানে পর্যন্ত ধর্মপ্রচারক পাঠিয়েছেন। রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জো আছে কি? কথায় কথায় রাত্রি আগত হইল। এমন সময় মিস মুলার আসিয়া পৌঁছিলেন। ইনি একজন ইংরেজ রমণী, স্বামীজির প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্না। স্বামীজি শিষ্যকে ইহার সহিত পরিচয় করাইয়া দিলেন। অল্পক্ষণ বাক্যালাপের পরেই মিস মুলার উপরে চলিয়া গেলেন। স্বামীজি বলিলেন, দেখছিস কেমন বীরের জাত এরা? কোথায় বাড়িঘর, বড় মানুষের মেয়ে, তবু ধর্মলাভের আশায় কোথায় এসে পড়েছে। শিষ্য বলিলেন, হ্যাঁ মহাশয়, আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরও অদ্ভুত। কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত। একালে ইহা বড়ই আশ্চর্যের কথা। স্বামীজি বলিলেন, আপনার দেহ দেখাইয়া, শরীর যদি থাকে তবে আরও কত দেখবি। উৎসাহী ও অনুরাগী কতকগুলি যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব। মাদ্রাজে জন কত কাছে, কিন্তু বাংলায় আমার আশা বেশি। এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না, কিন্তু এদের মাসেলসের শক্তি নাই। ব্রেন ও মাসেলস সমভাবে ডেভেলপ হওয়া চাই। আয়রন নার্ভস উইথ এ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট। দৃঢ়বদ্ধ শরীর ও বিশেষ বুদ্ধি সম্পন্ন হলে জগৎকে পদানত করা যায়। সংবাদ আসিল, স্বামীজির খাবার প্রস্তুত হইয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, চল আমার খাওয়া দেখবি।
আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, মেলায় তেল চর্বি খাওয়া ভালো নয়, লুচি হতে রুটি ভালো, লুচি রোগীর আহার। মাছ মাংস ফ্রেশ ভেজিটেবল অর্থাৎ তাজা তরিতরকারি খাবি, মিষ্টি কম। বলিতে বলিতে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, কখানা রুটি খেয়েছি, আর কি খেতে হবে? কত খাইয়াছেন তাহা স্বামীজির স্মরণ নাই, ক্ষুধা আছে কিনা তাও বুঝিতে পারিতেছেন না। কথা কহিতে কহিতে তাহার শরীর জ্ঞান এতটা কমিয়া গিয়াছে। আরও কিছু খাইয়া স্বামীজি আহার শেষ করিলেন। শিষ্য বিদায় গ্রহণ করিয়া কলিকাতায় ফিরিল। গাড়ি না পাওয়ায় পদব্রজে চলিল। চলিতে চলিতে ভাবিতে লাগিল, কাল আবার কখন স্বামীজিকে দর্শন করিতে আসিবে।